পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো ইরানের আরেকটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল নিয়ে, যেটার নাম হচ্ছে খোরামশাহের। তাহলে চলুন ভিডিওটা ইন ডিটেইলে শুরু করি। সো এই মিসাইল নিয়ে আপনাদেরকে ডিটেইল ইনফরমেশন দিবার আগে এই মিসাইলের নামকরণ নিয়ে যে ছোট্ট একটু ইতিহাস আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সো খোরামশাহের হচ্ছে ইরানের একটা শহর, যেটা একেবারে ইরাকের সাথে বর্ডারে অবস্থিত, এবং এই শহরটা ইরানের জন্য খুবই সিগনিফিক্যান্ট। কারণ হচ্ছে যে এই শহরটাকে কেন্দ্র করে ইরান ইরাকের যুদ্ধ 80 সালে সংঘটিত হয়েছিল, এবং সেপ্টেম্বর মাসের 22 তারিখ 1980 সালে সাদ্দাম হোসেইনের ইরাকি ফোর্স ইরানের এই খোরামশাহের এই শহরটাকে ইনভেড করে, এবং ইনভেড করার পরে এই শহরে তারা তাদের দখল প্রতিষ্ঠা করে, এবং দীর্ঘ 2 বছর তারা তাদের এই যে ইনভেশন এটা কায়েম রাখে এই শহরে। এবং পরবর্তীতে ইরানের আর্মি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড মে মাসের 24 তারিখ 1982 সালে তাদের এই খোরামশাহের ইরানের দখলদার বাহিনী থেকে পুনরুদ্ধার করে এবং নিজেদের আওতায় নিয়ে আসে। এবং তৎকালীন সময় ইরান এই শহরটাকে খুনিন শহর বলতো, এবং খুনিন শহর মানে হচ্ছে দ্য সিটি অফ ব্লাড অথবা রক্তের শহর। তো এই খোরামশাহের মিসাইলটা 17 সালের জানুয়ারি মাসে প্রথম ইন্ডাক্ট করা হয় IRGC-তে অথবা ইরানের যে আর্মড ফোর্স সেই বাহিনীতে, এবং এই মিসাইলের রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 2000 থেকে 2500 কিলোমিটার, এবং এটা 2000 কেজি পেলোড অথবা ওয়ারহেড বহন করতে সক্ষম, এবং এটার স্পিড হচ্ছে মাক 19, মানে হচ্ছে শব্দের গতির থেকে 19 গুণ বেশি স্পিডে এটা ট্রাভেল করতে সক্ষম। এবং এটার যেই ল্যান্ডিং রেডিয়াস সেটা হচ্ছে 3 মিটার, মানে হচ্ছে যে এই মিসাইলটাকে যখন লঞ্চ করা হয় ওর টার্গেট অনুযায়ী, এবং ও যখন ওর টার্গেটে ল্যান্ড করার প্রক্রিয়াটা সম্পূর্ণ করে, সো এই ল্যান্ডিং প্রক্রিয়াটা ওর টার্গেটের অ্যারাউন্ড 3 মিটার রেডিয়াসে সে সম্পন্ন করে আর কি। সো এর থেকে বোঝা যায় যে এটার যে প্রিসিশন সেটা একেবারে খুবই প্রিসাইজ, মানে হচ্ছে যে নিশানা একদম নির্ভুল হবে এই মিসাইলটা লঞ্চ করলে, সেটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়।